টু টায়ার কেকের মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট পার্ট কি জানো? না ডিজাইন না, একটা শক্ত মজবুত পিঠ। নাহলে কি করে একটা কেকের উপর আরেকটা কেক দাঁড়িয়ে থাকবে বলো তো? নিচের টায়ারে ঠিক মতন ভাবে ডাবল দিয়ে সাপোর্ট না দেওয়া হয়, তাহলে কিন্তু নিচের টায়ারটা উপরের টায়ারটির ওয়েট ধরে রাখতে পারবে না, ফলে কেকটা কিন্তু ভেঙে যেতে পারে। তাই ডাবল দিয়ে সাপোর্টটা কিন্তু খুবই দরকার। তবে কেকটা ছোট কিংবা বড় দু রকম টু টায়ার কেকের ক্ষেত্রেই কিন্তু আমাদের ডাবল অ্যাড করা খুবই দরকার। আর ডাবলটা আমরা কিন্তু কেকের সাইজ অনুযায়ী ছোট বড় হিসেবে নিতে পারি। ছোট কেকের ক্ষেত্রে অবশ্যই ছোট ডাবেল ব্যবহার করতে পারি, আর বড় কেকের ক্ষেত্রে কিন্তু সবসময় আমি সবথেকে বড় ডাবেলটাই ব্যবহার করে থাকি। আর কেক দুটোকে কিন্তু অবশ্যই ভালো করে সেট করা প্রয়োজন, এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট পার্ট। দুটো কেক যদি খুব ভালো করে সেট করে তারপর আমাদের একটা টায়ারের উপর আরেকটা টায়ার বসানো হয়, তাহলে কিন্তু অনেক সমস্যা কম হবে। যাই হোক, টু টায়ার কেক নিয়ে প্রচণ্ড রকমের জ্ঞান দিয়ে ফেললাম। তো আজকে কেকটার লাস্ট পার্টটা দেখার জন্য তাড়াতাড়ি আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে হবে। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, প্লিজ তাড়াতাড়ি করে দাও।